হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক রিভিউ প্রোর পক্ষ থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমার স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এটি দেখে আপনারা বুঝতে পারছেন মূলত আজকে আমি আপনাদেরকে কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজের কীভাবে লাইক বাড়াতে পারবো বা ফলোয়ার বাড়াতে পারবো খুব ইজিলি। সেটা কীভাবে বাড়ানো যাবে, অনেকে হয়তো বা এই প্রসেসটা জানে বা অনেকে হয়তো বা জানি না। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভ ভিডিও শেয়ার করে সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি নিয়ে আমরা আলোচনার দিকে আগাই। প্রথমে আমরা একটি প্যানেলে ঢুকবো মূলত। আচ্ছা, আমি আপনাদেরকে এই প্যানেলের লিঙ্ক এবং লিঙ্কটি রেজিস্ট্রেশন করার জন্য আমি আপনাকে সব কিছু দিয়ে দিব। আচ্ছা, মূলত আমি আপনাদের এই প্যানেল সম্পর্কে একটু আগে বলে দিই। এটি হচ্ছে বাংলাদেশের একটি ওয়েবসাইট, যেটা হচ্ছে রাজশাহী থেকে এটা কন্ট্রোল করা হয়। তো এটা বেশ কিছুদিন যাবত বেশ কিছুদিন না, এটা বলবো যে প্রায় অনেক বছর ধরে এটা কাজ করছে। এটা মূলত আপনার শুধু বাংলাদেশ না, আপনার ইন্টারন্যাশনালিও এটা কাজ করছে। আমি মূলত এই ওয়েবসাইটের সোর্সটা পেয়েছি আমার একজন বাহরাইনের ক্লায়েন্টের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে আমি এইটা জানতে পারি এবং পরবর্তীতে যখন এটা রিসার্চ করি এবং বের করি, এটা রাজশাহীতে এদের কার্যক্রমগুলো চলে মূলত, এবং এটা খুব ভালো একটা পপুলারিটি পেয়েছে। তো এদের কাজটা কি মূলত, আমি জাস্ট এটা আপনাদেরকে একটু বলে রাখি। এরা মূলত আপনার সোশ্যাল সার্ভিসগুলো দিয়ে থাকে। যেমন ধরেন, আপনার খুব কম, আপনি এখন যদি কোনো একটা ফেসবুক পেজ খুলে আপনি কাজ করতে চান বা আপনার কোনো প্রোডাক্ট নিয়ে বুস্টিং করতে চান, সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমার বা প্রত্যেকটা কনজিউমার আপনাকে আগে সর্বপ্রথম চেক করবে যে আপনার পেজের লাইক কীরকম আছে বা ট্রাস্ট ইস্যুটা কীরকম আছে। আপনার পোস্টে লাইক কীরকম আছে সেটা পরবর্তীতেই করে আপনি হয়তো বুস্টিং করে আপনার পেজের লাইকটা যখন বুস্টিং করছেন, আপনার প্রোডাক্টের প্রমোট করছেন প্রোডাক্টের, সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে আপনার লাইক শেয়ারটা অটোমেটিকলি বাড়ে। কিন্তু আপনার যখন সেইখানে ঢুকে যখন আপনার পেজের লাইকটা দেখতে যায়, তখন কিন্তু তারা চেক করে যে আপনার পেজের রেপুটেশনটা কেমন আছে। মূলত আপনার এই প্রসেসটা শুধুমাত্র আপনার পেজের রেপুটেশনটা বাড়ানোর জন্য আপনারা এই কাজটা করতে পারেন। এটা আমি আপনাকে কাউকে বলবো না যে এটা আপনার জোর জবরদস্তি করে এটা কি আপনার করতে হবে। এটা করলে আপনার প্রোডাক্টের অটোমেটিকলি পোস্টে লাইক বাড়বে, শেয়ার বাড়তে থাকবে। তো এই বিষয়গুলো কেউ ভাববেন না। মূলত এই ওয়েবসাইটের কাজটা আপনি যখন একটা সার্ভিস তাদের কাছ থেকে নেবেন, সাপোজ ধরুন একটা ডলারের বিনিয়োগ, যেমন ধরেন আমি মানে বেশ কিছুদিন আগে আমি $10 একটা সার্ভিস নিয়েছিলাম। $10 দিয়ে প্রায় আমার 19,000 না, সরি, আপনার প্রায় 10,000 প্লাস আমার পেজে লাইকটা এসেছিল। তো বিষয়টা এরকম যে আপনার সাপোজ ধরুন আপনি একটা নতুন পেজ খুললেন, সেই পেজ খোলার পরে সেই পেজে যেহেতু কোনো লাইক শেয়ার কিছুই থাকছে না, সেই ক্ষেত্রে প্রাইমারিতে আপনি তাদের সার্ভিসটা নিতে পারেন এবং কম রেটের মধ্যে। তো এটা নিলে আপনার বেনিফিটটা কী হবে, সাপোজ ধরুন আমি একজন কনজিউমার হিসেবে যখন আপনার প্রোডাক্টের রিভিউটা করছি বা প্রোডাক্টের আমি যখন আপনার কনজিউমার হিসেবে প্রোডাক্টের আমি কেনার জন্য আমি আপনার ফেসবুক পেজটাতে আমি ঢুকছি, সেই ক্ষেত্রে তখন আমি চেক করবো যে আপনার পেজে লাইক কীরকম আছে বা ট্রাস্ট ইস্যুটা আছে কি না। সেই ক্ষেত্রে আমি ওইটা দেখেই কিন্তু আমি মূলত আপনার প্রোডাক্টটা অর্ডার করব। তো এইটা শুধুমাত্র তাদের জন্যই যারা প্রাইমারিতে বিজনেসটা শুরু করছেন বা কিছু লাইক আপনার কিনে নিতে পারেন, যেটা আপনার এখন বাংলাদেশে দেখবেন যে অহরহ ফেকারিগুলো থেকে আপনার অহরহ আপনার 1,000 লাইক, 50 টাকা, এইগুলো কিন্তু আপনার পেজের লাইকগুলো অটোমেটিক্যালি কমে যায়। বাট আমি তাদের সার্ভিসটা ইউজ করে আমি মানে এটা আমি কোনো প্রমোশনও না, আমি জাস্ট আমার নিজের ভালো লাগার ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে টিউটোরিয়ালটা করছি। এটা মূলত আপনি যখন কাজটা করবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার লাইকের রেশিও যে আপনার পার্সেন্টেজটা একদমই কম। যেমন ধরুন আমার সব মিলে প্রায় 19,200 ছিল প্রায় 3-4 মাস আগে। তো এখন সেটা লাইক কমে আপনার সম্ভবত আমার 40 কি 50টা সর্বোচ্চ লাইক কমেছে, এর বেশি কমেনি। তাহলে আপনি চিন্তা করেন 3-4 মাস যদি আমার হয়, আমার প্রায় 19,200 থেকে আমার হয়তো বা এখন 100 সামথিং আছে। তো 40-50টার মতো লাইক কমেছে, এর বেশি আমি এখন পর্যন্ত দেখিনি। আমি গতকালকে আমার পেজটা আমি চেক করেছিলাম কী পরিমাণ লাইক কমেছে। তো আপনারা শুধুমাত্র এটা ইউজ করবেন সেই ক্ষেত্রেই, জাস্ট আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা শুধুমাত্র এই প্যানেলটা ইউজ করবেন শুধুমাত্র আপনার পেজের রেপুটেশনটা বাড়ানোর জন্য। তো বন্ধুরা, আমি ভিডিওটি বড় না করে আমি আপনাদেরকে দেখাই আজকে আপনারা কীভাবে মূলত এই কাজটি করবেন বা কীভাবে তাদের কাছ থেকে কিনতে পারবেন। তো বিষয়টা আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা ডিসক্রিপশনে আমি আপনার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনারা প্রথমত সাইন আপে যাবেন। আমি যে লিঙ্কটা দিব ডাইরেক্ট সাইন আপে চলে যাবে। সাইন আপে গেলে আপনার ইউজার নেম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করবেন।
সাইন আপ করার পরে আপনার হচ্ছে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনার নিউ অর্ডার দেখতে পাবেন, সিঙ্গেল অর্ডার, মাস অর্ডার। আপনি মূলত সিঙ্গেল অর্ডারই কাজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, যারা প্যানেলটা হচ্ছে এখানে হচ্ছে ক্রিয়েট করবেন, প্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু আপনারা চাইলেও আপনার যে কাউকে আপনারা কিন্তু এখান থেকে কিনে দিতে পারেন। সাপোজ ধরুন হচ্ছে আপনি ডলার রেট হচ্ছে ওনারা যেটা রাখে 1000 হচ্ছে 1 পয়েন্ট সামথিং রাখে, তো আপনি সেই জায়গায় 120 বা 130 টাকা করে আপনি কিন্তু চাইলে পার হচ্ছে পার লাইকে হচ্ছে বা পার শেয়ারে হচ্ছে আপনি পার 1000-এ আপনি এটা নিতে পারেন। তো এটা কিন্তু চাইলে আপনি কিন্তু বিজনেসও করতে পারেন। তো মেইনলি হচ্ছে বিজনেস পারপাস থেকে হচ্ছে আমি নিজে পার্সোনালি নিজে ইউজ করার জন্য করেছি। দেখেন আমার হচ্ছে এখানে টোটাল আমার ব্যালেন্স এখনও 30 সেন্ট বাকি আছে, আর এখানে হচ্ছে 11.40 হচ্ছে আমার এখানে ডলার স্পেন্ড করা হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলি, প্রথমত হচ্ছে আমি সর্বপ্রথম যেটা কাজটি করেছি সেটা হচ্ছে আমি অ্যাড ফান্ডে গিয়েছি। অ্যাড ফান্ডে যাওয়ার পর এখান থেকে আমার পে থেকে হচ্ছে এখানে আপনার অনেকগুলো অপশন আছে, আপনার যে কোনো অপশন থেকে আপনি করতে পারেন। আমার পেটা হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে এই ওয়েবসাইটে বাংলাদেশি, সেই ক্ষেত্রে তারা আমার পেটা অ্যাড করে দিয়েছে। তো আমার পেতে গিয়ে আপনার এখানে ভিডিও টিউটোরিয়ালটা দেখে আপনি চেক করে নিতে পারেন। দেন অ্যামাউন্ট কত সেটা দিয়ে আপনার হচ্ছে টোটাল আপনি এখানে ক্যালকুলেশন করবেন, কীভাবে করবেন সেটা হচ্ছে নিউ অর্ডার সর্বপ্রথম আগে যাবেন। নিউ অর্ডারে যাওয়ার পর আপনার ধরুন হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব লাগবে, অথবা হচ্ছে আপনি ধরুন হচ্ছে সোশ্যাল প্যানেল প্রো চিপ সার্ভিসের মধ্যে কী কী আছে একটু দেখেন। এখানে হচ্ছে আপনার ফেসবুকের আচ্ছা আমি একটু দেখি, ফেসবুক পেজ, আচ্ছা এখানে দেওয়া আছে ফেসবুক পেজ লাইক অ্যান্ড ফলোয়ার। 30 দিনের মধ্যে যদি কোনো আপনার হচ্ছে কমে যায় সেটা অটো রিফিল করে দেবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে পার ডলার হচ্ছে এখানে আরও বেশি ছিল, এখন মেবি কমিয়ে দিয়েছে। এখানে হচ্ছে 1.14 দেওয়া আছে পার 1000-এ। সো আমি মূলত হচ্ছে এই সার্ভিসটা নিয়েছিলাম তাদের। এখানে অর্ডারটা করার জন্য আপনার আগে হচ্ছে ক্যালকুলেশনটা করে নেবেন, যেমন হচ্ছে 1.14, তার মানে হচ্ছে আপনি যদি 10,000 লাইক নেন, 1.14 আপনি ক্যালকুলেশন যখন করবেন ইন্টু হচ্ছে 10,000, তার মানে হচ্ছে 10 দিলে আপনার হচ্ছে 11.4 আপনার কিন্তু কেটে নিবে, ঠিক আছে। সো আপনার 11.4 কিন্তু ব্যালেন্সটা এখানে লোড দিতে হবে। আচ্ছা, 11.4 ব্যালেন্সটা লোড দেওয়ার জন্য আপনার হচ্ছে আপনি চাইলে ওদের সাপোর্টের অপশন আছে, আপনারা হচ্ছে টিকিট, এখানে তাদের টিকিট অপশন আছে, টিকিটে গিয়ে কথা বলতে পারেন, অথবা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়েও কথা বলতে পারেন চাইলে। সো আপনার সব কিছুই এখান থেকে অপশন আছে। তো আপনারা যেটা করতে পারেন, তার আপনি হচ্ছে ব্যালেন্স নেওয়ার আগে তাদের কাছে কথা বলে নিতে পারেন, সেটা তো কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আমরা হচ্ছে অ্যাড ফান্ডে আসবো। অ্যাড ফান্ডে আসার পরে আমরা এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করেছিলাম 11.4, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে ছিল। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার পেতে ক্লিক করা থাকবে, আমরা হচ্ছে 11.4 লিখবো। দেন হচ্ছে আপনার নাম দিবেন, আপনার ইমেল দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন। যেই ফোন নাম্বারটা হচ্ছে আপনি বিকাশ করছেন সেই ফোন নাম্বারটা দেওয়া সবচেয়ে বেটার হবে। আপনি সেই ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা বেটার হবে না, আপনাকে ওই নাম্বারটাই দিতে হবে যে নাম্বার থেকে আপনি বিকাশ করছেন বা বিকাশ করবেন। তো এই নাম্বারটা দিয়ে দিবেন এবং পেতে ক্লিক করবেন। আচ্ছা, পেতে ক্লিক করার পরে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, কনফার্ম হওয়ার পরে আপনি চাইলে তাদের হচ্ছে তাদের যে হচ্ছে হটলাইন নাম্বার আছে সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি তাদেরকে হচ্ছে বললে তারা হচ্ছে আপনার সাথে সাথে করে, যদি কোনো কারণে এখানে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার সাথে সাথে তারা হচ্ছে যোগাযোগ করার পরে আপনার সব কিছু ভেরিফিকেশন করার পরে অটোমেটিক্যালি আপনার ফান্ডটা অ্যাড করে দিবে। তো আমরা চাইলে হচ্ছে এখানে চেক হিস্ট্রিতে গিয়ে আমরা দেখতে পারবো আমরা যে অর্ডারটা করি সেই অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো, এবং আমাদের ব্যালেন্সটা যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি কিন্তু একটা অর্ডার করতে পারবেন। সিঙ্গেল অর্ডারে যাবেন, সিঙ্গেল অর্ডারে যাওয়ার পরে আপনার যখন ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হওয়ার পর আপনি সিঙ্গেল অর্ডারে গিয়ে আপনাকে যেটা বললাম, আপনার হচ্ছে এখানে সোশ্যাল প্যানেল প্রচিপ সার্ভিসে গিয়ে দেন আপনারা হচ্ছে এখানে যেটা নিতে যাচ্ছেন পেজ লাইক, এখানে অন্য সার্ভিসও আছে, আপনারা চাইলে অন্য সার্ভিসও নিতে পারেন। আমি জাস্ট স্পেসিফিকভাবে আপনাকে হচ্ছে পেজের লাইক ফলোয়ারের জন্য আমি মূলত দেখাচ্ছি। তো এইটাতে ক্লিক করবেন এবং হচ্ছে আপনার এখানে লিঙ্কটা দিবেন, যেই লিঙ্কের মাধ্যমে আপনি হচ্ছে আপনার যে পেজের লিঙ্কটা দিলে আপনার হচ্ছে মূলত পেজের হচ্ছে লাইক শেয়ারটা বাড়াতে যাচ্ছেন, লাইকের ফলোয়ারটা বাড়াতে যাচ্ছেন। তো এটা দিয়ে দিবেন, লিঙ্কটা দেওয়ার পরে কোয়ান্টিটিটা দিবেন, আপনি হচ্ছে কত কোয়ান্টিটি, সাপোজ হচ্ছে আপনি $10, আপনি হচ্ছে 11.40, তার মানে হচ্ছে আপনি 10,000 লাইকের জন্য নিয়েছেন, তো আপনি 10,000 লিখবেন, লিখে আপনার এভারেজ টাইম দেওয়া থাকবে, চার্জ অটোমেটিকলি চলে আসবে এবং সাবমিট করার পরে কিন্তু আপনার অটোমেটিকলি এটা হচ্ছে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তো আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে 1 আওয়ার, ম্যাক্সিমাম 1 আওয়ার সময় নেবে আপনার হচ্ছে এই অর্ডারটা কমপ্লিট হওয়ার জন্য। তো যখন হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার এখানে কিন্তু সব কিছু চলে আসবে, এই যে আপনার ডান পাশে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যখন স্টার্ট হয়ে যাবে আপনার হচ্ছে কত কোয়ান্টিটি রয়েছে বা রিমেনিং আছে সেগুলো কিন্তু দেখাবে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে আপনাদের আজকে এই টিউটোরিয়ালে দেখানোর বিষয়টা হচ্ছে যারা একদম হচ্ছে চিপ রেটে আপনারা একদম ট্রাস্টেড কোনো সাইট চাচ্ছেন বা হচ্ছে খুব সহজে করে আপনি হচ্ছে পেজের লাইক শেয়ারটা বাড়াতে যাচ্ছেন। হ্যাঁ, তবে আমি একটু বলে রাখি, আমি আমার পেজে হচ্ছে লাইক আমি যখন কোনো হচ্ছে কোনো পেজে পোস্ট করেছি সেই ক্ষেত্রে আমি হচ্ছে কিছু লাইক আমি হচ্ছে অটোমেটিক্যালিও পেয়েছি। যেমন ধরুন হচ্ছে আমার লাইক হচ্ছে পেজে কিনা শেষ
কেনা শেষ হওয়ার পরে আমি যেটা ভেবেছিলাম যে নর্মালি এর আগে হচ্ছে এরকম আমি দেখিনি, তো তাদের থেকে দেখলাম যেটা সেটা হচ্ছে কিন্তু আপনার অটোমেটিকলি কিছু লাইক কিন্তু অটোমেটিকলি আপনার পোস্টে কিন্তু লাইক শেয়ার হয়ে যায়, সেটা আমি দেখেছি। বাট আপনাদের ক্ষেত্রে হবে যে বা হবে না তাও কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না, বাট আমি তো এগুলো আমি নিজে পেয়েছি। তো এটা হচ্ছে একটা বিষয়। আর বিষয়টা হচ্ছে মূলত এটা তারাই ইউজ করবেন যাদের হচ্ছে আপনার পেজের পপুলারিটা বাড়তে যাচ্ছেন, সেক্ষেত্রে বা রেপুটেশনটা বাড়তে যাচ্ছেন, তাদের জন্য এটা, যেন কেউ এসে আপনারা দেখে বলতে না পারে, যারা একদম নতুন পেজ কেউ ট্রাস্ট ইস্যু ফিল না করে। সো যারা এটা নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই টিউটোরিয়ালটা। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়ালটা আজকে কেমন লাগলো সেটা সবাই জানাবেন, এবং ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।